মহাপ্রভু যে এলেন ধরার মাটিতে, মহাপ্রভু কিন্তু নিজে আসেননি বাবা। আমন্ত্রণ ছাড়া কি আসা যায়? কি মায়েরা আপনারা বলুন তো, কোনো বাড়িতে বিয়ে বাড়ি আছে, সেখানে কি বিনা নেমন্তন্নে আপনারা যেতে পারবেন? কি কেউ পারবেন না? বাবা আমার তো আত্মসম্মানে লাগবে। তো বাবা একজন ক্ষুদ্র একটা ছেলে হয়ে যদি আমার আত্মসম্মানে লাগে, তো ভগবানের কতটা আত্মসম্মানে লাগবে বাবা? তাই তো লাগবে কি না? কেন আসবেন ভগবান? কেউ তাকে যদি আমন্ত্রণ না জানায় কেন আসবেন? তা বাবা মহাপ্রভুকে যিনি আমন্ত্রণ জানালেন, তিনি হচ্ছেন আমার গৌরানা নিধি, আমার অদ্বৈত ঠাকুর। আমার অদ্বৈত ঠাকুর আমার মহাপ্রভুকে আমন্ত্রণ জানালেন। কেন আমন্ত্রণ জানালেন বাবা? দেখবেন, শুনে থাকবেন, গীতার মধ্যেই আছে বাবা, শ্রীমদ্ ভগবত গীতাতে আছে যে ভগবান, শ্রীমদ্ ভগবত গীতা তো ভগবানের মুখনিসৃত বাণী। তো ভগবান যখন গীতার বাণী বলেছেন, যখন সৃষ্টি করেছেন, তখন তিনি একটা কথা খুব গভীরভাবে বলে গেলেন। কি বলে গেলেন? यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानमधर्मस्य तदधर्मानं सृजाम्यहम्। বাবা ভগবান কি বললেন বলুন তো? যখন যখন ধর্মের গ্লানি হবে তখন তখন তিনি আসবেন। আমরা জানি তিনি এসেছেন বিষ্ণু থেকে, তিনি আমাদের দাপর যুগে কৃষ্ণ হয়ে এসছেন, তার আগে ত্রেতা যুগে রাম অবতার হয়ে এসছেন, কলিযুগে আমার মহাপ্রভুর রূপ নিয়ে এলেন। তবে রূপটা বাবা, মহাপ্রভু যে এলেন, মহাপ্রভু কিন্তু শুধু কৃষ্ণের রূপ নিয়ে এলেন না, কৃষ্ণের আর রাধারানীর দুজনের স্বরূপ নিয়ে এলেন। দুজনের রূপটাকে মিলিত হয়ে নেমে এলেন বাবা মহাপ্রভু ধরার মাটিতে। এসেছে ব্রজের বাঁকা কালো সখা দেখিয়া, তোদের এই সোনার নদিয়া। এসেছে ব্রজের বাঁকা কালো সখা দেখিয়া, তোদের এই নদিয়া। এসেছে ব্রজের বাঁকা, এসেছে ব্রজের বাঁকা কালো সখা দেখিয়া, তোদের এই সোনার নদিয়া। এসেছে ব্রজের বাঁকা কালো সখা দেখিয়া, তোদের এই সোনার নদিয়া। তার রং ফিরেছে, ঢং ফিরেছে, ঢং ফিরেছে, তার রং ফিরেছে, ঢং ফিরেছে, রং ফিরেছে, ঢং ফিরেছে। কালো এখন চেনা দেয় আমাদের সোনার নদিয়া। এসেছে ব্রজের বাঁকা, এসেছে ব্রজের বাঁকা কালো সখা দেখিয়া, তোদের এই সোনার নদিয়া। এসেছে ব্রজের বাঁকা কালো সখা দেখিয়া, তোদের এই সোনার নদিয়া। এবে তার কালো বরণ নাই, এবার আই অঙ্গে অঙ্গুতি গুর হলো তাই। এবে তার কালো বরণ নয়, রাই অঙ্গে অঙ্গুতি
ব্রজে প্রেমের খেলা, এবার ব্রজে প্রেমের খেলা, এবার ব্রজে ভাবের খেলা, এবার ব্রজে ভাবের খেলা, খেলতে এসেছি হেথায় তোদের এই সোনার নদিয়া। এসেছে ব্রজের বাঁকা, এসেছে ব্রজের বাঁকা কালো শাখা দেখবিয়া, তোদের এই সোনার নদিয়া, তোদের এই সোনার নদিয়া। তোদের এই সোনার নদিয়া। তো বাবা, মহাপ্রভু যে জন্ম নিলেন সেটা বলার আগে আমি একটু ক্ষুদ্রভাবে চৈতন্য চরিতামৃতের একটু সামান্য বর্ণনা করে দিই যে চৈতন্য চরিতামৃত কি জিনিস। আমার ছিল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী ঠাকুর যখন এই চৈতন্য চরিতামৃত লিখে গেলেন, যখন সৃষ্টি করলেন, তো কেন চৈতন্য চরিতামৃত বললেন? কেন এর থেকে কি সুন্দর গ্রন্থ আর নেই? সর্বগ্রন্থের শ্রেষ্ঠ গ্রন্থ শ্রীমদ্ ভগবত গীতা আছে, ভাগবত আছে, উপনিষদ আছে, বেদ বেদান্ত আছে। তাহলে এই গ্রন্থেরই কেন নাম দিলেন চৈতন্য চরিতামৃত? অমৃতটা কেন যোগ করলেন? চৈতন্যের চরিত্রের মধ্যে কি এমন অমৃত আছে? এই গ্রন্থের মধ্যে কি এমন অমৃত আছে যেটা আমার কবিরাজ গোস্বামীপাদ তুলে গেলেন? বাবা, অমৃতটা কি সেটা ভালো করে শুনবেন। ভগবানরা অমৃতের সৃষ্টি করেছিল, ভুল বললাম, ক্ষমা প্রার্থী। শুধু ভগবানরা অমৃতের সৃষ্টি করেননি গো মায়েরা, দেবতা আর অসুর সবাই মিলে অমৃতের সৃষ্টি করেছিলেন, তাই তো? সমুদ্র মন্থনের দ্বারা। তো বাবা, ঠিক এখানেও আমার কবিরাজ গোস্বামীপাদ অমৃতের সৃষ্টি করলেন। কিভাবে সৃষ্টি করলেন অমৃতটা? তিনি নিজে চৈতন্য মহাপ্রভুর যতটুকু জ্ঞান ছিল তার সম্বন্ধে সেইগুলি কলম দিলেন গ্রন্থের মধ্যে, আর তার প্রত্যেকটা প্রমাণ দিয়ে গেলেন প্রামাণিক গ্রন্থ থেকে। চৈতন্য চরিতামৃত যদি কোনোদিন খুলে পড়েন তাহলে দেখতে পাবেন বাবা, চৈতন্য চরিতামৃতের মধ্যে প্রত্যেকটা শ্লোক, প্রত্যেকটা পদ আমার কবিরাজ গোস্বামীপাদ ঠাকুর লিখেছেন, আর তার প্রত্যেকটা প্রমাণ দিয়ে গেছেন। বাবা, কিছু কিছু পাষণ্ড আছে, এটাকে অপ্রামাণিক গ্রন্থ বলে। আপনারা ইউটিউবে অনেক ওদের নিয়ে চর্চা দেখেছেন। আমি বাবা ওই পাষণ্ডর নাম তুলে হরিবাসরের অপমাননা করব না। তবে সমুদ্র মন্থন যখন হয়েছিল, একদিকে অমৃতের সৃষ্টি হয়েছিল আর একদিকে বাবা গরলেরও সৃষ্টি হয়েছিল, তাই না মায়েরা? কি গো, শুধু কি অমৃত এসেছিল? অমৃত আসেনি, অমৃতের সাথে গরলও এসেছিল। তা চৈতন্য চরিতামৃতের মতন একটা গ্রন্থ সৃষ্টি হচ্ছে, অমৃত পাচ্ছি আমরা, গরল তো একটু পাবই। সেই গরলটা এখনো পাষণ্ডটা এদিক ওদিক কীর্তনের নামে আমাদের হিন্দুদের, হিন্দু ধর্মের অবমাননা করে হিন্দু ধর্মের। এবং কিছু কিছু ইউটিউব চ্যানেল আছে, তাদেরকে প্রায়োরিটি দেয়, উঠুক, নিজে হিন্দু হয়ে হিন্দুর বদনাম করায়, হিন্দুর অবমাননা করায়। সেই পাষণ্ড কীর্তন আসরে গিয়ে বলে বলে বেড়ায়, কি বলে জানেন? সাধ্য বৃথা, সাধ্য করা চলে না। আর বাবা, যে ইউটিউব চ্যানেল ক্যামেরা করে ছাড়ে, আমি তাকে বলছি, আমি তাকে উদ্দেশ্য করে বলছি, এখানে অনেক ক্যামেরা আছে, তোমরা তো বাবা ছাড়বেই, সেও বুঝতে পারবে। আমি তাকে উদ্দেশ্য করে বলছি যে বাবা, ও যখন বলছে মুখে আর তুমি সেটাকে করে ছাড়ছো যে সাধ্য করা বৃথা, সাধ্য করতে নেই, তো তোমার বাবা ঠাকুরদা যে একদিন তো সবাইকে যেতে হবে বাবা, কি মায়েরা, সবাইকে তো যেতে হবে, তাই তো? দেখুন, ভাগবত গীতায়, শ্রীমদ্ ভগবত গীতায় এটাও ভগবান বলে গেছেন। কি বলে গেছেন গো মায়েরা?
বাসাংসি জীর্ণানি যথা বিহায় নবানি গিন্নাতি নরোপরাণি তথা শরীরানি বিহায় জীর্ণান্যানি সংযতে নবানি দেহি। এই দেহটা সে পুরনো কাপড়ের মতন, আজকে পরলাম ছিঁড়ে গেল, কালকে ডাব করে ফেলে দেব। আত্মাটা অমর, আত্মাটা অমর। আর এই দেহটা হচ্ছে আমাদের পুরনো ছেঁড়া কাপড়ের মতন, যখন ব্যবহার হয়ে গেল, ব্যবহার শেষ, সেই দিন ফেলে রেখে নতুন নতুন কাপড়, নতুন জামা প্যান্ট খুঁজতে যাবো, আবার নতুন একটা দেহের সন্ধানে যাব। তো বাবা সবাইকে তো কি মায়েরা, সবাইকে তো একদিন যেতে হবে। তো আমি সেই পাষণ্ডদেরকে বলছি যে যেই দিন তোমার বাবা ঠাকুরটা যাবে, সেদিন বাবা ভাগাড়ে ফেলে দিয়ে এসো। এত বড় কথা বললাম আমি, নিজের বাবা ঠাকুরটাকে ভাগাড়ে ফেলে দিয়ে এসো। কারণ তুমি তো হিন্দু নও। তুমি কি হিন্দু? আমি ইউটিউব চ্যানেল দাদাদের রিকোয়েস্ট করে বলছি, হাত জোড় করে বলছি, এইটা ছাড়বে যেন তার কাজ পর্যন্ত যায়। সেই ইউটিউব চ্যানেল যে চালাচ্ছে তার কাজ পর্যন্ত যেন যায়, সে যেন জানতে পারে যে আমি বলে গেলাম পণ্ডিত প্রবর কার্তিক কুমার মুখোপাধ্যায়ের সন্তান আমি, সুলোপানি মুখোপাধ্যায় বলে দিয়ে গেলাম। ও যে ওই ভিডিওগুলো ছাড়ছে যে শ্রাদ্ধ করতে নেই, শ্রাদ্ধ করা ব্রাহ্মণরা রোজবার জন্য, তো বাবা তুমিও তো হিন্দু। তোমার বাবা ঠাকুরদা, বাবা মা ঠাকুরদা যেদিন মারা যাবে, ভাগাড়ে ফেলে দিয়ে এসো। কারণ তুমি তো মানো নাই সব। বাবা অমৃত এই গ্রন্থের মধ্যেই আছে, এতটাই অমৃত আছে যে বলে কোনোদিন শেষ করা যাবে না। আর আপনাদের পান যদি করতে আপনারা শুরু করেন মায়েরা, তাহলে আপনাদের উদর কোনোদিন ভরবে না। আপনারা পান করেই যাবেন, উদর কিন্তু ভরবে না, এমন অমৃত। সেই জন্যই তো আমার কবিরাজ গোস্বামীপাদ এটার এই গ্রন্থের নাম রেখে গেলেন চৈতন্য চরিতামৃত। এত বড় গ্রন্থের সৃষ্টি করে গেলেন, চৈতন্যের চরিত্রটাকে বর্ণনা করে গেলেন। বাবা মহাপ্রভু নিজে কোনো গ্রন্থ রচনা করেননি। আজকে আমাদের যে মহাপ্রভু চরণ পাদুকা এসেছেন, তো প্রভুরাও এসছেন। প্রভুদের সাথে আজকে বসে আমি একটু শাস্ত্রালাপ করছিলাম, তখন ওনার সাথে গল্প হচ্ছিল। উনি বলছিলেন যে মহাপ্রভু তো কোনো গ্রন্থ রচনা করেননি, তো মহাপ্রভুর চরিত্র কিভাবে জানতে পারবো? আমার চরিত্র আপনি কিভাবে জানবেন মায়েরা? আমি আপনাদের সাথে যেইভাবে মিশবো, সেইভাবে আপনি আমার চরিত্র জানবেন। মহাপ্রভু যার সাথে যেরকম ভাবে মিশেছেন, যার সাথে যেরকম ভাবে শাস্ত্রালাপ করেছেন, কথাবার্তা বলেছেন, সেই কবিরাজ গোস্বামীপাদ, সেই বড় বড় মহারাজরা মহাপ্রভুর চরিত্রটার বর্ণনা দিয়ে গেছেন নিজে নিজের গ্রন্থে। নিজে নিজের গ্রন্থে মহাপ্রভুর চরিত্রটার, মহাপ্রভুর বর্ণনা দিয়ে গেছেন। মহাপ্রভু যে আমাদের পাবন অবতার, তার বর্ণনা দিয়ে গেছেন। মহাপ্রভু আমাদের পাবন অবতার। আর মহাপ্রভু এখানে ধরার মাটিতে যখন এসেছিলেন, ধরার মাটিতে কি করতে এসেছিলেন গো মায়েরা? সংকীর্তন বিলাতে না, মায়ার খপ্পরে পড়েছিল আমাদের ধরাধাম। তাই ধরার মানুষকে মায়ার খপ্পর থেকে উদ্ধার করতে এসেছে। এসো এসো নবদ্বীপরায়, দিনজন ডাকছে তোমার। এসো এসো
ডাকছে তোমার। এসো এসো নবদ্বীপরায় দিনজন ডাকছে তোমায়। আমি ভব ঘুরে 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 আচ্ছন্ন মোহমায়া, ঘুরে 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 আচ্ছন্ন মোহমায়ায় দিনজন ডাকছে তোমার। এসো এসো নবদ্বীপরায় দিনজন ডাকছে তোমায়। এসো এসো নবদ্বীপরায় দিনজন ডাকছে তোমার। এসো এসো নবদ্বীপরায় দিনজন ডাকছে তোমায়। তুমি সংকীর্তনের স্বর, তুমি নদীর সুধাকর, সংকীর্তনেশ্বর তুমি নদী সুধাকর। তুমি সংকীর্তনের স্বর, তুমি নদীর সুধাকর, তুমি সংকীর্তনেশ্বর নদী সুধাকর। এবার ভিতরি করুণা সুধা রক্ষ চরাচর। এবার ভিতরি করুণা সুধা রক্ষ চরাচর। প্রভু তুমি বিনে আমার দুর্দিনে অন্ধকার সমুদয়। প্রভু তুমি বিনে আমার দুর্দিনে অন্ধকার সমুদয়। দিনজন ডাকছে তোমার। মায়েরা দুটি বাহু তুলে নবদ্বীপরায় দিনজন ডাকছে তোমায়। এসো এসো নবদ্বীপরায় দিনজন ডাকছে তোমার। এসো এসো নবদ্বীপরায় দিনজন ডাকছে তোমায়। কোথায় নিতাই গুণধর, কোথায় প্রাণ গদাধর, কোথায় নিতাই গুণধর, কোথায় প্রাণ গদাধর। ওই রামানন্দ অদ্বৈত শ্রীবাস ভক্তবর, ওই রামানন্দ অদ্বৈত শিবাস ভক্তবান। নিয়ে সকলে কৌতূহলে গৌরেশো গোতরায়। এই সকলে কৌতূহলে গৌরেশ গোতরায়। দিনজন ডাকছে তোমার। এসো এসো নবদ্বীপরায় দিনজন ডাকছে তোমায়। এসো এসো নবদ্বীপরায় দিনজন ডাকছে তোমার। এই দিনজন ডাকছে তোমার। মায়েরা দিনজন গো, আমরা দিনজন। কিসের দিন? আমরা হরিনামের দিন। বাবা মহাপ্রভু আমাদের শিখিয়ে গেলেন কিভাবে হরি নাম করতে হয়, কিভাবে কৃষ্ণ নাম করতে হয়। মায়েরা একটা ছোট্ট আপনাদের উদাহরণ দিই মহাপ্রভুর চরিত্র সম্বন্ধে। যখন আমাদের সাথে কারোর ঝগড়া হয়, অশান্তি হয়, মনে করুন আপনার সাথে আমার ঝগড়া হচ্ছে, অশান্তি হচ্ছে, আপনি বললেন অমুককে ডেকে নিয়ে আসি, চল ওকে মারবো, ওকে ডেকে নেবো আজকে। কেউ আপনার সাথে খারাপ করলে আমরা এই কথাটা বলি তো, কিন্তু মহাপ্রভু কি করতেন জানো মায়েরা? ধরার কারোর সাথে যদি কেউ কোনো খারাপ করতেন, এখন আজকের এই
চৈতন্য চরিতামৃত কথাবাচনটি আমরা স্বর্গীয় বনলতা রায়ের স্মৃতির উদ্দেশ্যে আমরা গৌরাঙ্গ মহাপ্রভুর শ্রীচরণে নিবেদন করছি। তার স্বামী তারকেশ্বর রায়, দুই পুত্র সোমনাথ রায় এবং রবীন্দ্রনাথ রায়, পুত্রবধূ দ্বিতীয়া গোস্বামী রায় এবং পৌত্রী অদ্রিজা রায়, ঠিকানা বার্নপুর, পশ্চিম বর্ধমান থেকে তারা এই যে গৌর কথা কৃষ্ণ কথার যে আসর সেটির পূর্ণ দায়িত্ব ব্যয়ভার দায়িত্ব নিয়েছেন এবং ভগবত চরণে, গোবিন্দ চরণে এবং মহাপ্রভুর চরণে প্রার্থনা জানায় বনলতা দেবী যেন বৈকুণ্ঠ প্রাপ্তি হয়। আসুন আমরা সম্প্রদায় বর্গ এবং আজকের ভাগবত গৌর কথা বাচক শ্রী সুলোপানী মুখোপাধ্যায়কে আমরা বরণ করে নিচ্ছি। বরণ করবেন তারকেশ্বর রায়। প্রথমে আমরা বৃন্দা দেবীর চরণে প্রার্থনা জানিয়ে তাকে এরপর সম্প্রদায় বর্গকে আমরা বরণ করে নেব। প্রথমে আমরা কৃষ্ণ কৃষ্ণ হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম রাম হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। ধন্যবাদ। হরি বল হরি বল। তো মায়েরা, মহাপ্রভু ধরার মাটিতে সংকীর্তন নিয়ে এলেন। আমাদের মতন দিনহীন ভিখারিদেরকে সংকীর্তন করতে শিখিয়ে গেলেন গোমায়েরা। কিভাবে সংকীর্তন করতে হয় সেটা উনি শিখিয়ে দিয়ে গেলেন মহাপ্রভু। আর মহাপ্রভু, এখনই যে কথাটা বলছিলাম আপনাদের, মহাপ্রভু আমাদের যখন কারোর সাথে যুদ্ধ হয় তখন আমরা চল দেখে নেবো, মেরে দেবো। বাবা মহাপ্রভু তাদের হরি নামে উদ্ধার করতেন। মহাপ্রভু তাদের হরি নাম দিয়ে উদ্ধার করতেন। মহাপ্রভু এখনো আছেন মায়েরা। আমি একটা উদাহরণ বলি কালকের, সবাই মন দিয়ে শুনবেন, সত্যি ঘটনা। আমি সত্য ঘটনাই বলছি, যেটা আমি নিজে ঘটতে দেখেছি। কালকে যখন মহাপ্রভু শ্রীচরণ পাদুকা আনয়ন হলো, তো বাবা আমরা ওই মহাপ্রভুর
পাদুকাটিকে যখন গ্রামের শেষ প্রান্ত থেকে মন্দিরে নিয়ে এলাম, অগণিত ভক্তরা আমার মাথায় একবার পাদুকাটা ঠেকিয়ে দিন, আমার মাথায় একবার পাদুকাটা ঠেকিয়ে দিন। সবার তো ইচ্ছে থাকে যে গৌর সবার মাথার উপরে বিরাজ করুক। তো বাবা, সেখানে তিনজন এমন মানুষ ছিল যাদের বাবা আমাদের ধর্মর সাথে কোনো যায় আসে না। তিনজন এমন ছেলে ছিল যাদের আমাদের ধর্মের সাথে কোনো যায় আসে না। মানে তারা অন্য ধর্মের, তারা অন্য ধর্মের, তারা ইসলাম ধর্মের। আমি কোনো ধর্মকে ছোট করছি না, কিন্তু বাবা মহাপ্রভুর ক্ষমতা দেখুন। চরণ পাদুকা আসা মাত্রই তারা তিনজনেই এসে আমার মাথায় ঠেকিয়ে দিন। মাথায় ঠেকালাম, প্রণাম করলো বাবা। সচরাচর দেখতে পাবেন না, সচরাচর কোথাও দেখতে পাবেন না এটা। তাহলে মহাপ্রভু যে আছেন সেটা বাবা বিশ্বাস করিয়ে দিয়ে গেল। মহাপ্রভু যে এলেন আমাদের কালকে চরণ পাদুকার মাধ্যমে, সেটা মহাপ্রভু বিশ্বাস করিয়ে দিয়ে গেলেন। এটা সত্য ঘটনা। তিনটে ছেলে ছিল, তারা আমাকে দিয়ে পাদুকা মাথায় ঠেকিয়ে ষষ্ঠাঙ্গে প্রণাম করে তারপর বাড়ি গেল। তারা কে ছিল জানেন মায়েরা? তারা ছিল আমাদের রথের সারথি। মহাপ্রভুকে যারা নিয়ে এলেন, রথের তিনজন সারথি তারা। যদি কারোর কাছে ভিডিও থাকে দেখবেন যে রথের তিনজন সারথি ছিল। আর আপনারা সবাই জানেন আমাদের এখানে রথ একমাত্র রানীগঞ্জের রোনায়ে। আর বাবা ছেলেগুলো ইসলামিক ধর্মের। সর্বধর্ম পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ। বড় কথা, মহাপ্রভু তার চরিত্রে কতটা অমৃত এখান থেকে প্রকাশ করুন। মহাপ্রভু যখন জন্ম নিয়েছিল তাহলে তখন কি ছিল? মহাপ্রভুকে নিয়ে এলেন অদ্বৈত প্রভু, আমার গৌরানানিধি। কিভাবে নিয়ে এলেন জানেন? মহাপ্রভুকে প্রত্যেক দিন ডাকবার জন্য আমার গৌরানানিধি অদ্বৈত ঠাকুর গঙ্গার তীরে তুলসী আর গঙ্গা জল নিয়ে শালগ্রাম শিলার মধ্যে দিতেন আর মহাপ্রভুর আবাহন করতেন। মহাপ্রভুর আবাহন করতেন মায়েরা, মহাপ্রভুর আবাহন করতেন। কি বলতেন? যে মায়ার খপ্পরে পড়েছে আমাদের এই ধরার মাটি, এই জড় জগৎ, তুমি উদ্ধার করো। হে বৈকুণ্ঠপতি, তুমি উদ্ধার করো। বাবা, মহাপ্রভু কে ছিলেন গো? বললাম এখন দুজনেরই স্বরূপ রাধা কৃষ্ণ। আর অদ্বৈত ঠাকুর কে ছিলেন? আমার অদ্বৈত ঠাকুর কে ছিলেন? ওই মা উত্তর দিয়ে দিয়েছে। আমার মহাদেব ছিলেন অদ্বৈত ঠাকুর। মহাদেব কে ছিলেন? মহাদেব ছিলেন সব থেকে বড় বৈষ্ণব। এখন দেখবেন একটা ট্রেন্ড উঠেছে, কিছু মনে করবেন না, এখন একটা ট্রেন্ড উঠেছে আমরা শিব ভক্ত, হর হর মহাদেব শম্ভু। মোবাইলে গান রাখে, স্ট্যাটাস দেয়, ত্রিপুণ্ড ছাড়ে, আর কি করে মহাদেবের মতন গঞ্জিকা পান করে। শুনতে খারাপ লাগলে এটাই সত্যি মায়ের। তো বাবা,
আমি তাদেরকে একটা কথাই বলি যে যদি হতে চাও তাহলে মহাদেবের মতন বৈষ্ণব হয়ে দেখাও। তুমি মহাদেবের গঞ্জিকা পান দেখাচ্ছ, মহাদেবের মতন বৈষ্ণব হয়ে দেখাও, তাহলে আমি বিশ্বাস করব যে তুমি মহাদেবের ভক্ত। শুধু সোমবার সোমবার গিয়ে জল ঢাললাম, ত্রিপুণ্ড আঁকলাম, আর একটু করে গঞ্জিকা পান করলাম। মহাদেবের ভক্ত হতে গেলে অনেক কষ্ট, অনেক পরিশ্রম। তো বাবা, মহাদেব আমাদের কলিতে অদ্বৈত ঠাকুর হয়ে নেমে এসেছেন। তিনি ডাক দিলেন, বৈকুণ্ঠ পর্যন্ত ডাক চলে গেল বাবা। এই জড় জগতের মায়া ভেদ করে বৈকুণ্ঠ পর্যন্ত ডাক চলে গেল। তুলসী পাতা আর গঙ্গা জল নিয়ে একদিন আমার অদ্বৈত ঠাকুর যেমনি গঙ্গাতে দিয়েছেন মায়েরা, ওই তুলসী আর গঙ্গা জল বইতে বইতে অন্য ঘাটে আমার সচিমা স্নানরত ছিলেন। সচিমায়ের বদন দিয়ে সেই তুলসী পাতা আর গঙ্গা জল এমনি এমনি সচির গর্ভে আসেনি গো, সচিমায়ের গর্ভে এমনি এমনি আসেনি, কিন্তু তারও একটা কষ্টকর দিন গেছে। মায়েরা বুকে পাষাণ রেখে ভাববেন, আপনারাও তো মা। মহাপ্রভুর জন্মের আগে দাদা বিশ্বরূপ এসেছিলেন, আর মায়েরা বিশ্বরূপের আগে সচিমায়ের 8টি কন্যা সন্তান একের পর এক মারা গিয়েছিলেন। কন্যা সন্তান জন্ম নেওয়ার পর একের পর এক মারা গিয়েছিলেন। আর আমার জগন্নাথ মিশ্র ছিল পণ্ডিত ভক্ত মানুষ, তাই তাদেরকে কৃপা করতে, তাদেরকে দয়া করতে ভগবান ওই গর্ভটিকেই বেছে নিলেন, সচিমায়ের গর্ভটিকে বেছে নিলেন। গিয়ে অন্তরে প্রবেশ করলো তুলসী পাতার জল, গঙ্গার জল। সচিমা আমার গর্ভবতী হলেন, সচিমা গর্ভবতী হলেন। 1 দিন 2 দিন 10 দিন 1 মাস 10 মাস 1 মাস থেকে 10 মাস আসার আগে বাবা যত গর্ভ প্রসারিত হয় তত আলোক রশ্মি বিচ্ছুরিত হয়। অবাক করা ব্যাপার, এরকম তো কোনোদিন হয় না। গোটা নদিয়াতে প্রচার হয়ে গেল সচিমা গর্ভবতী হয়েছেন, আর গর্ভটাতে যত গর্ভতে বাচ্চা বড় হচ্ছে তত আলোকিত হয়ে যাচ্ছে গোটা নদিয়ার মাটি। বাবা, মহাপ্রভু আসার আগে, মহাপ্রভু এই ধরার মাটিতে আসার আগে দাদা বিশ্বরূপকে পাঠিয়েছিলেন গর্ভটাকে পরিষ্কার করার জন্য, আসার রাস্তাটাকে পরিষ্কার করার জন্য। আর তার 52 বছর আগে আমার মহাদেবকে পাঠিয়েছিলেন, এবং সব ঠিক করেই পাঠিয়েছিলেন যে কে কিভাবে কখন আসবে, কিভাবে আসবে। আমার দাদা হবেন নিত্যানন্দ, আমি গৌরচন্দ্র। 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 প্রভু যশোদা হবেন সচী মাতা, পিতা মিশ্র পুরন্দর। যশোদা হবেন সচী মাতা, পিতা মিশ্র পুরন্দর। মহাদেব হবেন অদ্বৈত বিশাখা রামানন্দ।
নন্দ। মহাদেব হবেন অদ্বৈত বিশাখা রমানন্দ। ও মহাদেব হবেন অদ্বৈত বিশাখা রামানন্দ। মহাদেব হবেন অদ্বৈত বিশাখা রামানন্দ। ব্রহ্মা হবেন হরিদাস ঠাকুর রাধা গদাধর। কিংবা ব্রহ্মা হবেন হরিদাস ঠাকুর রাধা গদাধর। হরি বলে বলবো, আমরা হরি বলে বলবো, আমরা ধুলোই গড়া গড়ি দেব। হরি বলে বলবো, আমরা ধুলোই গড়া গড়ি দেব। হরি বলে বলবো, হরি বলবো আর বলাইব। হরি হরি বলবো, হরি বলবো আর বলাইব। হরি হরি বলবো, নানা জাতির বিচার করব না গো। হরি হরি বলবো, আমরা জাতির বিচার করব না গো। হরি হরি বলবো। মায়েরা কি বললো বলুন তো? আমরা জাতের বিচার করব না, মুখে হরি হরি বলবো। মহাপ্রভুর ভক্ত হলে কিন্তু জাতের বিচার করা চলবে না। স্পর্শতার যে রোগ সেটাও রাখা চলবে না। মহাপ্রভু সবার মধ্যে নাম বিলাতে এসেছিলেন, সবাইকে উদ্ধার করতে এসেছিলেন, শুধু হিন্দু সমাজকে নয়। এখন বাবা অনেক সমাজ ভাগ, এখন অনেক ভাগ, জাতি ভাগ, সমাজ ভাগ, বর্ণ ভাগ। এবার তো ধীরে ধীরে কলির শেষের দিকে যাচ্ছে। তো আমার মহাপ্রভু আসার আগে সব ঠিক করে দিয়ে গেলেন, কে কোথায় কিভাবে আসবে। মহাপ্রভু সচী মায়ের গর্ভে এলেন, বড় হতে লাগলেন ধীরে ধীরে। এবার বাবা মহাপ্রভুর জন্ম হবে, কখন জন্ম হয়েছিল মায়েরা? ফাল্গুনী পূর্ণিমা। ফাল্গুনী পূর্ণিমাতে হয়েছিল। সেই দিনটারও একটা মাহাত্ম্য দেখুন মায়েরা, সেই দিনটারও একটা মাহাত্ম্য দেখুন। ফাল্গুনী পূর্ণিমাতে আমার মহাপ্রভুর আবির্ভাব, সেই সেই রাত্রিতেই হয়েছে মহাপ্রভুর জন্মের আগে চন্দ্রগ্রহণ। ভাববার বিষয়, মহাপ্রভুর জন্মের আগে চন্দ্রগ্রহণ কেন হয়ে গেল? মায়েরা এখন কিছু কিছু মানুষের মধ্যে, সবাইকে বলছি না, কেউ নিজের গায়ে নেবেন না, এখন কিছু মানুষদের মধ্যে কিছু খারাপ ভাবনা আছে যে চন্দ্রগ্রহণে আমার বাচ্চা হবে। না না বাবা, খুব খারাপ জিনিস চন্দ্রগ্রহণ। বাবা চন্দ্রগ্রহণ যদি অতটাই খারাপ হতো তাহলে কি ভগবান নেমে আসতো? ভগবান চন্দ্রগ্রহণে কেন নেমে এসেছিলেন জানেন? ওই চন্দ্রগ্রহণ এমনি এমনি হয়নি গো, সব তো ভগবানের ইচ্ছা। মায়েরা সবই তো ভগবানের ইচ্ছা, সব তো ভগবানের হাতের লেখা, সবই তো ভগবানের সৃষ্টি। ভগবান চাইলে তো অন্য সময় আসতে পারতেন, চন্দ্রগ্রহণে কেন এলেন? বাবা ভগবান যখন অবতরণ করলেন ধরার মাটিতে, পাবন অবতার হয়ে যখন অবতরণ করলেন ধরার মাটিতে, তখন চন্দ্র মুখ লুকিয়ে দিলেন। ওই কলঙ্কহীন চন্দ্রকে দেখে ওই কলঙ্কযুক্ত চন্দ্র মুখ লুকালেন। মায়েরা ভালো করে ভাববেন তো। মহাপ্রভুর জন্ম হচ্ছে, মহাপ্রভু যখন জন্ম হচ্ছে তো আপনাদেরকে তো এমনি বসে থাকলে হবে না, উলুধ্বনি দিতে হবে, হরিধ্বনি। জয় জয় কলরব নদিয়া নগরে, জয় জয় কলরব
নদিয়া নগরে আমার জয় জয় কলরব নদিয়া নগরে জনমল বিল গোরা সচির উদারে জনমল বিল গোরা সচির উদারে জনমল বিল গোরা সচির উদারে জন্ম হচ্ছে মায়েরা উলুধ্বনি দিন গোনা সচির উদারে তোরা যদি কে নাম নিবি আই বদন ভরে বলে রে হরি তোরাকে নাম নিবিয়ায় মদন ভরে বলে রে হরিব এ নামে ছিল ব্রজের বাঁকা এবি নদীর গোড়ারাই ছিল ব্রজের বাঁকা আমাদের নদীর গোড়ারা তোরা কি নামে নিবি আই বদন ভরে বলে রে হরি বল তোরা কে নাম নিবিয়ায় বদন ভরে বলে রে হরি বল তো বাবা মহাপ্রভুর জন্ম হয়ে গেল, মহাপ্রভু চলে এলেন, আমার পরবর্তী শিল্পী চলে এসেছেন। আমার হাতে সময় খুব কম ছিল, নইলে আরও বিশ্লেষণ করতাম, অনেক কিছু নিয়েই বিশ্লেষণ করার ইচ্ছে ছিল, কিন্তু সময় খুব কম। তা মহাপ্রভুর জন্ম হলো, আর মহাপ্রভুর জন্মের পর সকালবেলা খবর চলে গেছে বাবা অদ্বৈত প্রভুর কাছে, আর চন্দ্রগ্রহণ পেরিয়ে দাস ঠাকুরকে নিয়ে আমার অদ্বৈত ঠাকুর নৃত্য করতে করতে যাচ্ছেন। মহাপ্রভু এসেছেন, নৃত্য করছেন, কি বলছেন? ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণের নাম রে ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণের নাম রে সেই জন শ্রী কৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে বাজে জন শ্রী কৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে ভজ গৌরাঙ্গ কব গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ নাম রে ভজ গৌরাঙ্গ কব গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে ভজ গৌরাঙ্গ কব গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে ভজ গৌরাঙ্গ কব গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে মায়েরা একবার প্রেম সে বলো জয় মহাপ্রভু কি জয় জয় শ্রী মহাপ্রভু কি জয় জয় শ্রী মহাপ্রভু কি জয় এবার গৌরলীলা আস্বাদন করুন। আমার